বিশ্বকাপ পর্ব শেষে আজ শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে টিম টাইগার্স। পরবর্তী সূচি অনুযায়ী আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে 3টি ওয়ানডে ও টি-20 ম্যাচে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নির্ধারিত দিল্লির কন্ডিশনের কথা বিবেচনা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে এসিবি সিরিজটি স্থগিত করতে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পরে দুই বোর্ডের আলোচনায় সিরিজটি আপাতত স্থগিত করা হয়েছে। আফগানিস্তান সিরিজ স্থগিত হওয়ায় বিদেশি লিগ খেলতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এনওসি দেবে বিসিবি। এ সময় কানাডা ও শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে। বিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে এনওসি দিয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাফিস ক্রিকবাজকে বলেছেন, আমরা জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে প্রস্তুত না, কারণ আবহাওয়ার প্রতিবেদন অনুসারে গ্রেটার নয়ডার সেই সময়ে বৃষ্টি থাকবে। উভয় বোর্ড অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজের পূর্ণ নির্ধারণের সম্মত হওয়ার পরে আমরা আমাদের ক্রিকেটারদের আবেদনের প্রেক্ষিতে আমাদের এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বলা সিক্সার্স দলে আছেন মুস্তাফিজুর রহমান ও তাহিদ হৃদয়। কলম্বো স্ট্রাইকার্স দলে রয়েছেন তাসকিন আহমেদ। আগামী 1 জুন থেকে শুরু হবে এলপিএল এর পঞ্চম আসর। এরপরে 25 জুলাই শুরু হতে যাওয়া কানাডার গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স ও মিসিসাউগুয়া সাকিব আল হাসান এবং শরীফুল ইসলামকে দলে নিয়েছে। এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন মন্ট্রিল টাইগার্স টরন্টো ন্যাশনালসের হয়ে খেলবেন। এর আগে সাকিব আল হাসান লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মেজর লিগ ক্রিকেটে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 5 জুলাই থেকে যা মাঠে গড়াবে।